গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব লোগো আপনি কিভাবে আপনার ভিডিওতে লাগাবেন যদি জানতে চান তাহলে খাস করে ভিডিওটি আপনার জন্য। সাথে আছে আমি আসমত আলী, আপনারা দেখছেন টেকনিক্যাল আসমত আলী। চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা হয়তো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব লোগো আমরা বেশিরভাগ হয়তো কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে লাগাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশট ভিডিও এডিটিং অ্যাপসের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব লোগো কিভাবে লাগাবেন। যখন আপনি ভিডিও এডিটিং করবেন ইউটিউবের ভিডিও, তখন আপনি সাবস্ক্রাইব লোগো যদি অ্যাড করেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইবার আপনি গেম করতে পারবেন। তো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব লোগো আপনি ইউটিউবে পেয়ে যাবেন, নো কপিরাইট। তো সেখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন, তারপর মেমোরিতে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনশট ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি সেই সাবস্ক্রাইব লোগো আপনি অ্যাড করবেন। তো এর জন্য আপনাকে লাগবে অবশ্যই ইনশট ভিডিও এডিটিং অ্যাপস। তো ইনশট ভিডিও এডিটিং অ্যাপস আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি ডাউনলোড করে নিছি ইনশট ভিডিও এডিটিং অ্যাপস। তো সেই অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমার ধরেন কমপ্লিট ভিডিওটি আমি ইনপুট করে নিছি। তো এবার আপনি হয়তো যদি আপনার চ্যানেলের লোগো লাগাইতে চান তাহলে স্টিকারে যাবেন, তাহলে চ্যানেল লোগো লাগাইতে পারবেন। তো স্টিকার এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো এবার যদি আপনি সাবস্ক্রাইব লোগো অ্যাড করতে চান তাহলে আপনি যাবেন এই অপশনে যাবেন, ঠিক আছে, এই অপশনে যাবেন। তো এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেমোরি ফাইলে যাবেন। মেমোরি ফাইলে আমার হয়তো গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব লোগো আমার ডাউনলোড করা আছে অলরেডি। তো এটা আমি নিয়ে নেব। তো মোটামুটি ধরেন 8 সেকেন্ডের একটি ভিডিও নিলাম আমি। তো এবার আপনি এই যেটি চারো সাইড গ্রিন দেখতে পাচ্ছেন, এই গ্রিন আপনাকে অবশ্যই ক্রোমা কি দিয়ে আপনাকে রিমুভ করতে হবে। তো এর জন্য আমি এখানে পেয়ে গেলাম ক্রোমা কি। তো এখানে ক্রোমা আমি পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। এই অপশনে আপনি ক্লিক করবেন একটি। তো আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনার হাতের আঙ্গুলটি দিয়ে অল্প লড়াই দিবেন। দেওয়ার পর দেখবেন রিমুভ হয়ে যাবে আপনার চারো সাইড ব্যাকগ্রাউন্ড। তো এবার আপনার রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্প ছোট করে দিবেন হালকা পরিমাণে। তারপর যতটুক পরিমাণে লাগে আপনি নিয়ে নেবেন। তারপর এখানে এক সাইডে অ্যাড করে দিবেন। তো আমি এক সাইডে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার সাউন্ড অল্প কমাই দিবেন, ভলিউম, ঠিক আছে, ভলিউমটি কমাই দিবেন। তো মোটামুটি ধরেন আমি 3 সেকেন্ড তারপর আমি রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি এই যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব লোগো আপনি দেখতে পাচ্ছেন, এটি আপনি ডুপ্লিকেট করবেন, ঠিক আছে। তো এই এখানে ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন। তো এই ডুপ্লিকেট আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন ততবার ডুপ্লিকেট হয়ে যাবে। তো এইভাবে আপনি ডুপ্লিকেট করবেন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যত পারেন শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এইভাবে আমি ডুপ্লিকেট করলাম। এইভাবে ক্লিক করবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ঠিক আছে, একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে আমি যতটুকু বাড়তি বা বেশি হয়েছে ডিলিট করে দিলাম। দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি করার জন্য ডাকার জন্য পাঠানো হয়েছে। প্লে করব। আল্লাহ ও আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই, যার জন্য এই কোরআন ও হাদিসের কথা শোনার পরেও আজকে আমাদের মেধার মধ্যে ধরে না, আমাদের অন্তরে অল্পটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আসে না। কারণ একটাই, আল্লাহর রাসূল যা কিছু আমাদেরকে দিয়েছেন সেগুলো সব জিনিস আমরা ছেড়ে দিয়েছি। যদি দর্শক দেখতে পায় তাহলে অবশ্যই
থাকে আল্লাহ রাসূল যা দিয়েছে ওকে ছেড়ে দিয়ে নিজের তরিকা ভাবে চলে, নিজের ব্যক্তিগত ভাবে যদি জিন্দেগি বসর করে, তখন মানুষ শুধুমাত্র ফিতনার মধ্যেই পড়বে, কল্যাণের রাস্তায় চলতে পারবে না, বরং বদবাদের রাস্তায় চলে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব আপনি গেম করতে পারবেন বেশি বেশি, আর ওয়াচ টাইম আপনি পেয়ে যাবেন, চ্যানেলের ওয়াচটিও আপনার বেড়ে যাবে, টাইমটিও বেড়ে যাবে, আর আপনি সাবস্ক্রাইবার গেম করতে পারবেন। তো এবার আপনার কাজ কমপ্লিট। তো এবার দেন আপনি যাবেন সেভ অপশনে যাবেন, এখানে সেভ দেখতে পাচ্ছেন, তো সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটি আপনি হয়তো 1080 কোয়ালিটি দিয়ে আপনি ইনপুট করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 1079 এমবি খাবে, মোটামুটি খাক, কথা নাই। তো দেন এবার আমি সেভ অপশনে ক্লিক করব, তাহলে আমার ভিডিওটি ইনপুট হয়ে আসবে, মেমরিতে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমার এবার কনভার্ট হবে, এখানে নম্বর উঠবে, নম্বর ওঠার পর ভিডিওটি আমার সেভ হয়ে মেমোরিতে সেভ হয়ে থাকবে। তারপর আমি ভিডিওটি নিজে একবার দেখে তারপর আমি ইউটিউবে আপলোড করব। তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি হেল্পফুল একটি ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।